গুড ইভিনিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এন এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, যেটি আমরা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালও বলতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশনের একটা অ্যাপ্লিকেশন। তো যাই হোক, এই চ্যাপ্টারটি আমরা আজকে শুরু করব। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। তো চলো সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করি। তো দেখো, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ এন এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটি করানোর জন্য। তো আজকে সেটাই আমরা শুরু করব। আর এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটির কনসেপ্ট সম্পর্কে জানবো। তার সাথে সাথে তোমাদের সংক্ষিপ্ত অনুশীলনী যে সংক্ষিপ্ত প্রশ্নগুলিগুলো রয়েছে তার দুই একটা কোশ্চেনও আলোচনা করব। ওকে। আর যেহেতু পরীক্ষাকে তোমাদের বেশি সময় নেই, তাই চ্যাপ্টারের কনসেপ্টটা কিন্তু খুব একটা বেশি আমরা ডিটেলস আলোচনা করব না। আর যেটুকু না জানলেই নয়, সেই ধারণাটা কিন্তু আমরা সেখান থেকে জানবো, এবং সেই ধারণা নিয়ে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই যে এই চ্যাপ্টারটিতে মূলত আমাদের নির্দিষ্ট সমাকলনের সাহায্যে বক্ররেখা বা রেখাসমূহ কিংবা সরেখা ও বক্ররেখাসমূহের দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র বা অঞ্চল, তারই কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কী করবো, আলটিমেটলি ডেফিনাইট ইন্টিগ্রালসকে অ্যাপ্লাই করে আমরা বক্রে এবং অক্ষ দ্বারা হতে পারে কিংবা স্ট্রেট লাইন ও বক্র দ্বারা হতে পারে যে সীমাবদ্ধ অঞ্চল, তারই ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করব। ঠিক আছে? আর এই এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমাদের দুটি বিষয় সম্পর্কে এখানে কিন্তু জানতে হবে। এক নম্বর হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল সম্পর্কে, এক নম্বর হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল সম্পর্কে। ওকে। আর দু নম্বর জানতে হবে তোমাদেরকে কার্ভ ট্রেসিং সম্পর্কে। ওকে। তাহলে এক নম্বর কি বললাম, এক নম্বর জানতে হবে ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে, অর্থাৎ তোমাকে ইন্টিগ্রেশন জানতে হবে। এবং ইন্টিগ্রেশনে যদি লিমিট দেওয়া থাকে তাহলে ওই লিমিটিং ভ্যালুগুলো পুট করে কীভাবে তার মান বের করতে হবে সে সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তাহলে এক নম্বর তো ক্লিয়ার হলো। এখন দু নম্বর আমরা বললাম যে কার্ভ ট্রেসিং সম্পর্কে জানতে হবে। অর্থাৎ তোমাদের খেয়াল করো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের বিভিন্ন কার্ভের সমীকরণ সাথে তাদের ছবিগুলো দিয়ে তোমরা বিভিন্ন অঙ্ক করেছো। যেমন হচ্ছে বৃত্ত হতে পারে, উপবৃত্ত, পরাবৃত্ত, সমপরাবৃত্ত। ঠিক আছে? তাহলে এই যে ছবিগুলো বা এই সমীকরণগুলো, ঠিক আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টার ছিল, সেইগুলো কিন্তু আমাদের এখানে যখন ছবি আঁকবো তখন কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যেমন সমীকরণ দিবে তোমাকে, সেরকম কিন্তু তার একটা ছবি আঁকতে হবে। ওকে। অর্থাৎ ফাইনালি এই দুটো বিষয়ের সম্পর্কে যার নলেজ বেস থাকবে বা এই দুটো বিষয় যার মাথায় ঢুকবে, তার এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তুমি খুব ইজিলি করতে পারবে। এই চ্যাপ্টার অঙ্কগুলো তারা কোনো অসুবিধে থাকবে না। ঠিক আছে? তো আমি এই এক নম্বর যে বিষয়টা, অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রালস যে বিষয়টা, আমি আশা রাখছি তোমরা প্রত্যেকেই ইন্টিগ্রেশন জানো এবং ডেফিনাইট ইন্টিগ্রালের যে অঙ্কগুলো রয়েছে নির্দিষ্ট সমাকলের, সেই অঙ্কগুলো তোমরা প্রত্যেকেই করে এসছো। ঠিক আছে? যদি এখনও কেউ না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রালসের কোশ্চেনগুলো আগে সলভ করতে শেখো, তারপরে তুমি এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? এখন রইল দুই নম্বর যে বিষয়টা, অর্থাৎ কার্ভ ট্রেসিং বিষয়টা। তো এটা তোমাদের সেকেন্ড সেমিস্টার অলরেডি ছিল এবং আমি আশা রাখছি তোমাদের মনেও আছে। তো যদি কারো মনে নেই, তবুও আমি এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু ওই সমীকরণগুলো লিখে তার পাশে ছবিগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। তাহলে তোমাদের ব্যাপারটা অনেকটাই খেয়াল হয়ে যাবে। ঠিক আছে? এবং তারপরেই আমরা কিন্তু সরাসরি তোমাদের অনুশীলনীতে চলে যাব এবং অনুশীলনীতে গিয়ে ওই কার্ভগুলো বা স্ট্রেট লাইনগুলো যে ছবি তোমাদেরকে আঁকতে বলবে, সে ছবিগুলো এঁকে সীমাবদ্ধ অঞ্চল খুঁজে তারপরে ডেফিনাইট ইন্টিগ্রালস ইউজ করে তার ক্ষেত্রফলটা নির্ণয় করব। ওকে। আচ্ছা, তো চলো সবার প্রথমে আমরা বিভিন্ন কার্ভের সমীকরণ সমেত ছবিগুলো একটু দেখে নিই। তো সবার প্রথমে দেখো এই ছবিটি, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এটি একটি সার্কেলের ছবি, বৃত্তের ছবি। ঠিক আছে? তো বৃত্তের কেন্দ্র যখন মূলবিন্দুতে হয়, অর্থাৎ 0,0-তে হয়, এবং ব্যাসার্ধ মনে করলাম a। ঠিক আছে? তাহলে সেই বৃত্তের সমীকরণ হয় x² + y² = a²। অর্থাৎ x² + y² = a²। যে বৃত্তটি, তার ছবিটা কিন্তু আমাদের এইরকম হয়। তোমাকে এটা একটু কনসেপ্ট বা এই ধারণা সম্পর্কে তোমাকে রাখতে হবে। ঠিক আছে? এরপর দেখো এই দুটো ছবি, এই দুটো হচ্ছে অধিবৃত্তের ছবি। ঠিক আছে? দেখো y² = 4ax, এই অধিবৃত্তের যে ইমেজটা হয় বা ছবিটা হয় তা এইরকম হয়। অর্থাৎ এখানে y অক্ষের
এই দিকে তোমার ছবিটা আঁকতে হবে, ঠিক আছে। আবার এখানে যদি y² = -4x সমীকরণ দেওয়া থাকে, তার ছবিটা কিন্তু তার অপোজিটে অর্থাৎ আমার এই বাম দিকে হয়ে যাবে। ওকে, তোমাকে এই সমীকরণগুলো এবং ছবিগুলো সম্পর্কে একটু কনসেপ্ট তোমাকে রাখতে হবে, ঠিক আছে। আবার সমীকরণ যদি x² = 4ay অধিবৃত্তের যে সমীকরণ হয় তার ছবিটা এরকম হবে, ঠিক আছে। এবং যদি x² = -4ay হয় তাহলে ছবিটা কিন্তু নিচের দিকে গেল, অর্থাৎ এইরকমভাবে হবে। ওকে, এরপর দেখো এই যে ছবিগুলো এগুলো হচ্ছে উপবৃত্তের ছবি, ঠিক আছে। তো এটাকে যদি a মনে করি এবং এই দূরত্বটাকে b মনে করি, তাহলে আমার এই উপবৃত্তের সমীকরণ হয় x² / a² + y² / b² = 1। এগুলো তোমরা প্রত্যেকেই জানো, যেখানে x অক্ষকে আমাদের পরাক্ষ ধরা হয় এবং y অক্ষকে উপাক্ষ ধরা হয়, ঠিক আছে। একই রকমভাবে এটা সমান যদি আমাদের b হয় আর এটা সমান যদি a হয়, তাহলে সমীকরণটা হয় x² / b² + y² / a² = 1, ঠিক আছে। তো এগুলি হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের সমীকরণ দেখে আমরা উপবৃত্তের মোটামুটি একটা ছবি কিন্তু আঁকতেই পারি, ঠিক আছে। এরপর যদি এরকম ছবি থাকে তাহলে তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে একটা পরাবৃত্তের ছবি, যার সমীকরণ হচ্ছে x² / a² - y² / b² = 1। ওকে, তাহলে এরকম মোটামুটি আমাদের যেমনই ইকুয়েশন দেবে বা সমীকরণ দেবে, আমরা মোটামুটি একটা ইমেজ বানাবো। তারপরে আমরা দেখব যে কোন অঞ্চলে সীমাবদ্ধ হচ্ছে, সেই অঞ্চলে ক্ষেত্রফল বের করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো এরপর যখন আমরা অনুশীলনীগুলো আলোচনা করি, অনুশীলনীগুলো যখন আলোচনা করব, তখনই তোমরা বুঝতে পারবে যে কেমন সমীকরণ দেওয়া থাকলে কেমনভাবে ছবি আঁকতে হবে, সেটা কীভাবে আমাদের সীমাবদ্ধ অঞ্চলটি তৈরি হচ্ছে সেই সম্পর্কে আমরা অনুশীলনী করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডিটেলসে জানবো, ঠিক আছে। তো চলো অনুশীলনীতে যাওয়া যাক। তো দেখো তাহলে অনুশীলনী অঙ্কগুলো এরপর আমরা শুরু করব এবং অনুশীলনের অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গে কনসেপ্টটা আমরা আরও ক্লিয়ার করে নেব, ঠিক আছে। তো সবার প্রথমে তোমাদের আমি একটু বলে রাখি যে এই চ্যাপ্টারের যখনই আমরা কোনো অঙ্ক করব, তখন ওই প্রত্যেকটি অঙ্কে আমাদের কিন্তু একটা খসড়ার লেখচিত্র অঙ্কন করতে হবে। খসড়া মানে কি? খসড়া মানে হচ্ছে একটা তোমাকে রাফলি ছবি আঁকতে হবে। সেটা পয়েন্ট টু পয়েন্ট মিলবে তার কোনো মানে নেই। কিন্তু একটা রাফলি ছবি তোমাকে এঁকে দেখাতে হবে যে তুমি কোন সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করতে চাইছো, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা পেন্সিল স্কেল ব্যবহার করে একটা খসড়া অর্থাৎ রাফলি একটি ছবি আঁকবো। তারপরে ডেফিনিট ইন্টিগ্রেশনের সাহায্যে ওই ক্ষেত্রফলটি নির্ণয় করব। ওকে? তো ঠিক আছে, দেখো এরপর তোমাদের ক্ষেত্রফলের উপর নির্দিষ্ট সমাকলনে সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো ১-এর দাগের ৩-এর কোশ্চেনটা আমি লিখে রেখেছি। ১-এর দাগের ১ ও ২ তোমরা বাড়িতে করে নেবে। ৩-এর দাগের কোশ্চেনটা দেখো আমি সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কী বলছে, 2y + x = 8 সরলরেখা এবং x = 2 ও x = 4 সরলরেখা দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো, ঠিক আছে। তো প্রথমে যে সরলরেখার সমীকরণটি দিয়েছে এটাকে আমরা ছেদিতাংশ আকারে কনভার্ট করে নেব। তাহলে আমরা এই লেখচিত্রের অঙ্কন করতে খুব সহজেই আমরা পারবো, ঠিক আছে। তো দেখো 2y + x = 8, এখানে বুথ সাইড আমরা 8 দিয়ে ডিভাইড করে নেব। তাহলে এটা হয়ে যাবে y/4, এটা হয়ে যাবে x/8 = 1 or x/8 + y/4 = 1। তাহলে দেখো ছেদাংশ আকারে কনভার্ট হয়ে গেল। এটাকে আমরা নাম দেব ১ নম্বর সমীকরণ। ওকে, এখন এই ১ নম্বর সমীকরণটাকে আমরা কিন্তু গ্রাফে প্লট করতে হবে। তো চলো সর্বপ্রথমে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসগুলো টেনে নিই। তাহলে দেখো আমরা অ্যাক্সিসগুলো টেনে নিয়েছি। এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই ড্যাক্স, এটা এক্স ড্যাক্স, এটা মূলবিন্দু অরিজিন, এটা আমি ও দ্বারা প্রকাশ করব। ওকে, এখন এই সমীকরণটিকে যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে দেখো এক্স অক্ষকে ছেদ করছে ৮ একক দূরত্বে, অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক 8,0। তাহলে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 এরকম জায়গায় আমি 8 ধরতে পারি। তাহলে 8,0 এটার নাম দিয়ে দিলাম ধরো এ বিন্দু। ওয়াই অক্ষকে 4 একক দূরত্বে, অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক 0,4, তাহলে 1 2 3 4 মোটামুটি এরকম জায়গায় আমরা বি দিয়ে বিন্দুটির স্থানাঙ্ক 0,4 লিখলাম, ঠিক আছে। এরপর এ বিন্দু এবং বি বিন্দুকে যোগ করে নিই। তাহলে যোগ করলে এরকম একটি সরলরেখা পেলাম। এর নামটা আমি পাশের সমীকরণটা লিখে নিই। এটা হচ্ছে 2y + x = 8। ওকে, এরপরে দেখো x = 2 এবং x = 4, অর্থাৎ দুটি y অক্ষের সমান্তরাল সরলরেখা। তো চলো এই দুটো এঁকে নিই। তাহলে দেখো x = 2 এবং x = 4, এই দুটো সরলরেখাকে আমরা কিন্তু এঁকে নিয়েছি। এটা হচ্ছে x = 2 এবং এটি হচ্ছে x = 4, অর্থাৎ দুটি হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। এখন তাহলে দেখো এই তিনটি সরলরেখা, অর্থাৎ ১ নম্বর সরলরেখাটি এবং x = 2 এবং x = 4, এই তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি কোনটি হচ্ছে? তাহলে দেখো এই সরলরেখাটি, এই সরলরেখাটি এবং এই সরলরেখাটি এবং তার সাথে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটি হচ্ছে তা হচ্ছে এই অঞ্চলটি, বাউন্ডারি রিজন হচ্ছে এটি। ওকে,
তাহলে তোমাকে এই অংশটির ক্ষেত্রফলটা বের করতে হবে। তো চলো নাম দিয়ে দিই। এবি নাম অলরেডি আমরা দিয়ে রেখেছি, এটার নাম ধরো পি নাম দিলাম, এটা হচ্ছে কিউ, এটা নাম দিলাম আর, এটা নাম দিলাম এস। ঠিক আছে, তাহলে পি কিউ আর এস হচ্ছে আমার সীমাবদ্ধ অঞ্চলটি। তাহলে এটা সর্বপ্রথম আমাদের লিখে নিতে হবে। তারপরে এই পি কিউ আর এস যে এরিয়াটি, অঞ্চলটি, এটা ক্ষেত্রফল কিন্তু ইন্টিগ্রেশন সাহায্যে, অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে হবে। ওকে, তাহলে চলো এর ভাষাটা একটু লিখে নিই, যত সহজ করে লেখা যায় এরকম একটা ভাষা আমরা লিখব যে 1 নম্বর সমীকরণ বা 1 নম্বর সরলরেখা লিখতে পারো, 1 নম্বর সরলরেখা এবং x = 2 ও x = 4 সরল রেখা দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। দেখো নাম আমরা PQRS দিয়েছি, তাই না? তাহলে PQRS চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ওকে, এরপরে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে অতএব নির্ণয় ক্ষেত্রফল ইন্টিগ্রেশন সাহায্যে আমরা বের করবো। তাহলে ইন্টিগ্রেশন, এখন দেখো যেহেতু এখানে যে অঞ্চলটি যেটা সীমাবদ্ধ হয়েছে, সেই সীমাবদ্ধ অঞ্চলটি কিন্তু এক্স অক্ষ দ্বারা হয়েছে, তাই না? অর্থাৎ এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটি PQRS, তাহলে আমার যে লিমিটিং, যে আমাকে লোয়ার লিমিট এবং আপার লিমিটগুলো নিতে হবে, অর্থাৎ লিমিটটা নিতে হবে, সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর নিতে হবে, অর্থাৎ 2 থেকে 4 হবে। তাহলে x = 2 থেকে 4 হচ্ছে। ওকে, যদি y অক্ষ দ্বারা সীমাবদ্ধ হতো তাহলে আমরা y অক্ষ বরাবর নিতাম, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে y dx, অর্থাৎ এক্সের সাপেক্ষে আমাদের কিন্তু y এর ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে লিমিট থাকবে 2 থেকে 4 অবধি। ওকে, এখন y এর ভ্যালু কি? এখন y এর জায়গায় আমরা বসাবো এই সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে বা এই সমীকরণ থেকে আমরা y এর মানটা বের করব, তারপরে এখানে সেটা বসিয়ে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, তো দেখো এখান থেকে তুমি যদি 2y + x = 8 রয়েছে, এখান থেকে তুমি y এর মান বের করো, তাহলে y সমান পাবে 8 - x/2। ওকে, তাহলে এটাই পুট করে নেব আমরা এখানে। তাহলে ইন্টিগ্রেশন 2 to 4 y পরিবর্তে আমরা লিখব 8 - x/2 dx। ওকে, আচ্ছা, তো চলো ইন্টিগ্রেশনটা করে নাও। এখানে 1/2 কনস্ট্যান্ট জন্য বাইরে বের করে দাও। ইন্টিগ্রেশন 2 to 4 8 - x dx। ওকে, তাহলে 1/2 থাকলো। এখানে 8 এর ইন্টিগ্রেশন হবে 8x, আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, তাই তো? থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লোয়ার লিমিট 2 এবং আপার লিমিট 4 পুট করলাম। ঠিক আছে, এরপর আমরা আপার লিমিটটি পুট করে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা পুট করব। ওকে, তাহলে এখানে হাফ থাকলো। এখানে আপার লিমিট পুট করলে তুমি এখানে 8 × 4 - 4² অর্থাৎ 16/2 মাইনাস, এখানে লোয়ার লিমিট পুট করলে তুমি এখানে 8 × 2 - 2² মানে 4/2 এটা পাবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে হাফ থাকলো। এখানে 4 × 8 = 32, 8 × 2 = 16 -8, আর মাইনাস এখানে 8 × 2 = 16, এটা 2 × 2 = 4, তাহলে এখানে 2 থাকছে, মানে আলটিমেটলি থাকছে 1/2। এখানে 32 থেকে 8 যাচ্ছে নাকি, তাহলে থাকবে 24 মাইনাস এখানে 14 থাকছে নাকি, তাহলে 1/2 × 10, মানে এখানে হয়ে যাচ্ছে 5, তাহলে 5 বর্গ একক। তাহলে এই সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গ একক। ঠিক আছে, তো এভাবেই তোমাদের কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালস ইউজ করে এবং খসড়া একটি লেখচিত্রের মাধ্যমে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে হবে। ওকে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর আমরা 1 দাগের 4 অঙ্কটা করব। দেখো y = x² অধিবৃত্ত x অক্ষ এবং x = 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্দেশ করবে এমন একটা খসড়া লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটির মান নির্ণয় করো। দেখো তোমাদের খসড়া লেখচিত্র যদি বলে দেয় তাও অঙ্কন করতে হবে, যদি না বলে দেয় তাও অঙ্কন করতে হবে। তোমাকে খসড়া লেখচিত্র অঙ্কন করে দেখাতে হবে যে কোন অঞ্চলটা, যে অঞ্চলে তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাইছো। ঠিক আছে, তো চলো y = x² যেটা রয়েছে, অর্থাৎ x² = y, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেব এবং এই অধিবৃত্তটা ছবিটা আমরা গ্রাফের মাধ্যমে দেখব। ঠিক আছে, তাহলে দেখো আমরা x অক্ষ এবং y অক্ষ টেনে আমরা x² = y এর মোটামুটি একটা ছবি অঙ্কন, অধিবৃত্তের মোটামুটি একটা ছবি অঙ্কন করে নিয়েছি। ওকে,
তোমরা জানো প্রত্যেকে যে x² = 4ay এর ছবিটা কিন্তু এইরকমই হয়। তাহলে যেহেতু সমীকরণটা আমার ওই রকম ফরম্যাটে দেওয়া আছে, তাহলে ছবিটা মোটামুটি এরকমই হবে। ওকে, এখন x অক্ষ তো বলে দিয়েছে, ঠিক আছে। এখন x = 2 অর্থাৎ y অক্ষের সমান্তরাল একটা সরাখা আমাকে অঙ্কন করতে হবে। তো চলো সেটা অঙ্কন করে নিই। তাহলে দেখো x = 2 অর্থাৎ y অক্ষের সমান্তরাল একটি সরাখা দেখো অঙ্কন করে নিয়েছি। এটা হচ্ছে আমার x = 2। ওকে, এটার নাম দিয়ে দিই, এটা p, এটা q দিয়ে দিই, ঠিক আছে। আর যেহেতু এটা কার্ভ, তাহলে একটা মিডিল তোমাকে নাম দিতে হবে। ধরো PQ হয়েছে, তাহলে এটা r নাম দিয়ে দাও। যদি স্ট্রেট লাইন হতো তাহলে মাঝখানে নাম দেওয়ার দরকার নেই, যেহেতু কার্ভ একটি, তাহলে অবশ্যই একটা মিডিল নাম তোমাকে দিতে হবে। তাহলে এটা r নাম দেওয়া আছে, এটা মূল বিন্দু, তাহলে এটার নাম O। ওকে, তাহলে দেখো তোমাকে যেভাবে কন্ডিশনগুলো দিয়েছে সেই কন্ডিশনগুলো মাথায় রেখে তোমার কোন অঞ্চলে সীমাবদ্ধ হচ্ছে দেখো। দেখো অধিবৃত্তটি আমরা তো ছবি এঁকেছি x অক্ষ দ্বারা বলছে এবং x = 2 দ্বারা, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই অংশটি হচ্ছে আমার বাউন্ডারি রিজনটা, অর্থাৎ এটি আমার এই অঞ্চলটি কিন্তু আমাকে এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো নাম আমরা দিয়েছি OQPR। তো চলো সেটা একটু লিখে নিই, তারপর আমরা এরিয়াটা বের করবো। ওকে, তাহলে আগের মতো ভাষা দিয়ে লিখবো আমরা যে 1 নম্বর অধিবৃত্ত এবং x অক্ষ ও x = 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চল OQPR, তাই তো OQPR চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। মোটামুটি এরকম একটি ভাষা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। দেখানো হয়েছে। এবার আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। নির্ণয় ক্ষেত্রফল। যেহেতু x অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়েছে, তাহলে তোমার কিন্তু লিমিটিং ভ্যালুগুলো x অক্ষ বরাবরই কিন্তু নিতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশন এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এখান থেকে তোমার সীমাবদ্ধ অঞ্চলে শুরু হচ্ছে, এখানে শেষ, অর্থাৎ 0 থেকে শুরু করে 2 অবধি, তাই না। তার লিমিট x = 0 to 2 অবধি। y dx x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এরপরে আমরা 1 নম্বর সমীকরণ থেকে y এর ভ্যালুটা এখানে পুট করব, তারপর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে লিমিটিং ভ্যালুগুলো পুট করব, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণে y = x², তাহলে এখানে বসিয়ে নাও। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2 y - x² dx। তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে x² ইন্টিগ্রেশন হবে x³/3। এখানে থার্ড ব্র্যাকেটে রেখে লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট 2 লিখব। এবার আপার লিমিট বসিয়ে আর মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা পুট করব। ওকে, তাহলে এখানে 2³ অর্থাৎ 8/3 হচ্ছে, আর এখানে 0³ অর্থাৎ 0 হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে 8/3 স্কোয়ার ইউনিট অর্থাৎ বর্গ একক পাচ্ছি। তাহলে দেখো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 8/3 বর্গ একক। ওকে, এরপর করব কোশ্চেন নাম্বার 2 এর দাগের 1। y² = x, y অক্ষ এবং y = 3 সরেখার লেখচিত্র অঙ্কন করো এবং তাদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো, চিহ্নিত অঞ্চলটি ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো সবার প্রথমে y² = x যেটা দিয়েছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেবো, এবং যেহেতু এটি একটি অধিবৃত্ত, তাহলে এই অধিবৃত্তর লেখচিত্রটা সর্বপ্রথম আমরা অঙ্কন করে নেব। ওকে, তো চলো তাহলে দেখো আমরা এখানে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস টেনে নিয়েছি, এদের মূল বিন্দু এটা হচ্ছে O। আর তোমরা প্রত্যেকেই জানো y² = 4ax অধিবৃত্তের সমীকরণ যদি এরকম থাকে তাহলে তার ছবিটা এরকমই হয়। আর যেহেতু y² = x ওই এরকম আকারেই সমীকরণটা দেওয়া আছে, তাহলে তার ছবিটা মোটামুটি এরকমই হবে। ওকে, এখন y অক্ষ দ্বারা বলেছে, তাহলে y অক্ষ তো আমার অলরেডি জানা হয়েছে, এবং y = 3 এটা আমাকে সরাখাটা অঙ্কন করতে হবে, যেটা x অক্ষের সমান্তরাল একটি সরাখা। তো চলো সেটা এঁকে নিই। তাহলে মোটামুটি এটা 1 2 3 হিসেবে এটাকে আমরা ধরে এটা y = 3 সরেখাটা অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এখন কন্ডিশন তোমার কী বলেছে, এই অধিবৃত্তটি 1 নম্বর অধিবৃত্তটি y অক্ষ অর্থাৎ এটা এবং y = 3 অর্থাৎ এই যে সরেখাটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার সীমাবদ্ধ অঞ্চলটি আমরা বুঝতে পারছি যে এই অঞ্চলটি হচ্ছে আমার বাউন্ডেড রিজন। ওকে, নামগুলো দিয়ে দিই, এটা O বিন্দু দেওয়া আছে, যেহেতু কার্ভ এটা, তাহলে তোমাকে একটা মিডিল নাম দিতে হবে। এটা ধরো P নাম দাও, এটা Q নাম দাও এবং এটাকে R নাম দাও। ওকে, তো চলো এরপরে এটা লিখে নিই যে 1 নম্বর, এটা অধিবৃত্তের একটা সমীকরণ, তাহলে 1 নম্বর অধিবৃত্ত এবং y অক্ষ ও y = 3 দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, বলে অঞ্চলটি আমরা কী পেয়েছি OPQR। ওকে, চিত্রে রেখাঙ্কিত, সিমিলার ভাষা, আগের ভাষাটাই আমরা কিন্তু লিখব, ঠিক আছে। রেখাঙ্কিত করে দেখানো হয়েছে,
ঠিক আছে? এরপরে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। অতএব নির্ণয় ক্ষেত্রফল। তাহলে যেহেতু এখানে যে সীমাবদ্ধ অঞ্চলটি হয়েছে সেটি কিন্তু y অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়েছে, তাহলে আমাদের লিমিটিং ভ্যালুগুলি কিন্তু y অক্ষ বরাবর নিতে হবে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন দেখো আমরা y অক্ষ বরাবর কিন্তু এর লিমিটটা নেব, অর্থাৎ 0 থেকে শুরু করে এটা 3, তাহলে 0 থেকে 3 অবধি। তাহলে এটা আমার কী হবে, y = 0 to 3। ওকে, যদি x অক্ষ দ্বারা সীমাবদ্ধ হতো তাহলে আমরা x অক্ষ বরাবর লিমিটগুলো নিতাম। যেহেতু এখানে y অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়েছে অঞ্চলটি, তাহলে আমরা y অক্ষ বরাবর লিমিটগুলো নেব। তাহলে ইন্টিগ্রেশন y = 0 to 3 হবে। ওকে, এখন এটাকে কিন্তু আমাকে y এর সাপেক্ষে করতে হবে। যেহেতু y অক্ষ বরাবর নিয়েছি, তাহলে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে x কে, এবং x এর ভ্যালু আমরা পাবো এই সমীকরণ থেকে, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে। ওকে, তাহলে x এর মান দেখো আমরা সেখান থেকে y² পাচ্ছি, তাহলে এখানে 0 to 3 y² dy। ওকে, ইন্টিগ্রেশন করলে পাবে y³/3। থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট 3। এরপরে আপার লিমিট লোয়ার লিমিট আমাকে পুট করতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আপার লিমিট পুট করলে আমরা 3q অর্থাৎ 27 পাবো বাই 3, আর 0 পুট করলে এখানে 0 হয়ে যাচ্ছে, আলটিমেটলি 3 নাম 27 মানে 9 স্কোয়ার ইউনিট, অর্থাৎ 9 বর্গ একক পাচ্ছি। তাহলে এই যে সীমাবদ্ধ অঞ্চলটি এর ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ একক। ওকে, তো এটাই ফাইনাল অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর করবো আমরা কোশ্চেন নাম্বার 2 এর দাগের 2। y = 4x², x = 0, y = 2 এবং y = 4 দ্বারা প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের নকশা চিত্র অঙ্কন করো এবং সমাকলনের সাহায্যে অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, আচ্ছা, তো সবার প্রথমে y = এটা 4x² দেওয়া আছে। ঠিক আছে, এটা এখান থেকে আমরা এটা লিখতে পারি x² = 4x² = y, or x² = 1/4 into y। ওকে, এটাকে ধরো আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এখন 1 নম্বর সমীকরণটা দেখো x² = 4ay এরকম আকারে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটি একটি অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো সর্বপ্রথমে এই অধিবৃত্তটাকে আমরা গ্রাফে প্লট করব, তারপরে x = 0, y = 2 এবং y = 4 যে সরেখাগুলো দিয়েছে, এবং সেই সরেখাগুলির দ্বারা আমাদের প্রথম পাদে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কোন অঞ্চলে সীমাবদ্ধ হচ্ছে সেই অঞ্চলে নির্ণয় করে তারপরে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। ওকে, তো চলো সর্বপ্রথম এক্সিসগুলো টেনে নিয়ে আমরা এই অধিবৃত্তটাকে প্লট করে নিই। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা x অ্যাক্সিসগুলো এবং y অ্যাক্সিস টেনে নিয়েছি, এবং x² = 4ay তার যে অধিবৃত্তটির ছবি তা এরকমই হয়, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে আমরা সেরকম মোটামুটি একটা ছবি এঁকে নিয়েছি। এটা হচ্ছে x² = 1/4 into y অধিবৃত্তের সমীকরণের ছবি। ঠিক আছে, এরপরে x = 0, অর্থাৎ এখানে y অক্ষকে বলছে, এখানে নামগুলো আমি দিয়ে নিই। এটা x ড্যাশ, এটা y ড্যাশ। তাহলে x = 0 অর্থাৎ y অক্ষের সমীকরণ, তাহলে y অক্ষ তো আমার অলরেডি টানা হয়েছে। y = 2 এবং y = 4 এই দুটো আঁকতে হবে। y = 2 মানে হচ্ছে x অক্ষের একটা সমান্তর সরেখা, এবং y = 4 মানে x অক্ষের সমান্তর সরেখা। তো চলো এই সরেখা দুটি সর্বপ্রথম অঙ্কন করে নিই। তাহলে দেখো এই যে সরেখাটা অঙ্কন করেছি এটাই হচ্ছে আমার y = 2 একটি সরেখা যেটি x অক্ষের সমান্তরাল। আবার এই যে সরেখাটি এটি হচ্ছে y = 4, অর্থাৎ এটাও x অক্ষের সমান্তরাল একটি সরেখা। তো এখন এগুলো নাম দিয়ে দিই, এটা ধরো p নাম দিলাম, এটা q নাম দিলাম। ঠিক আছে, এটা r নাম দিলাম, এটা s নাম দিলাম। ঠিক আছে, এখন দেখো y অক্ষ 1 নম্বর অধিবৃত্ত, আর এই দুটি সরেখা দ্বারা কোন অঞ্চলটি সীমাবদ্ধ হচ্ছে। লক্ষ্য করে দেখো আমার এই অঞ্চলটি সীমাবদ্ধ হচ্ছে, তাই না? এদিকে y অক্ষ রয়েছে, এদিকে অধিবৃত্ত সমীকরণ রয়েছে, আর এই দুদিকে আমার কিন্তু সরেখাগুলোর সমীকরণ, অর্থাৎ y = 2 এবং y = 4 রয়েছে। ঠিক আছে, তাহলে এই অঞ্চলটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা নাম দিয়েছি PQ, যেহেতু এটা কার্ভ তাহলে মিডিল নাম আবার একটা দিতে হবে। তাহলে এই সবই দেওয়া আছে নাকি, এটা T নাম দিতে পারি। তাহলে এটা হচ্ছে PQT আর এস, যদি কার্ভ থাকে তাহলে মিডিল নাম অবশ্যই একটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই PQT আর এসই হচ্ছে আমার কিন্তু সীমাবদ্ধ অঞ্চল বা বাউন্ডারি রিজন, এবং এই অঞ্চলটি লিখে তারপরে আমাদের ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো ভাষাতে প্রথমটা লিখে নিই। তাহলে 1 নম্বর অধিবৃত্ত x = 0, y = 2 ও y = 4 দ্বারা প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চল। ঠিক আছে, এই ভাষাগুলো তোমরা কিন্তু কোশ্চেন দেখে করতে পারো। দেখো আমি কোশ্চেন দেখেই লিখছি। ঠিক আছে, সীমাবদ্ধ অঞ্চলটার নাম দিয়ে দাও PQTRS। PQTRS চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ঠিক আছে,
আচ্ছা, এবারে ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় ক্ষেত্রফল, অতএব নির্ণেয় ক্ষেত্রফল। যেহেতু y অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়েছে, তাহলে আমাদের লিমিটিং যে ভ্যালুগুলো বা অর্থাৎ লিমিটটা আমরা কিন্তু y অক্ষ বরাবর নেব। অর্থাৎ দেখো এখান থেকে শুরু হচ্ছে এখান অবধি, তাহলে এটাই হচ্ছে আমার y = 2 আর এটা y = 4, অর্থাৎ 2 থেকে 4, y = 2 থেকে 4। যেহেতু y অক্ষ বরাবর নিয়েছি, তাহলে কিন্তু আমার y এর সাপেক্ষেই কিন্তু ইন্টিগ্রেশনটি করতে হবে। তাহলে এখানে dy থাকবে, এখানে সিমিলারলি x দেবো, ওকে, এবং x এর মানটা আমরা এখান থেকে বের করে নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি x এর মান বের করি, তাহলে x সমান কী পাবো, √y/4, তাই তো, √y/4। তাহলে এখান থেকে x সমান পাচ্ছি 1/2 ইন্টু y, √y, তাই তো, 1/2 ইন্টু √y, ওকে। তাহলে এখানে 4 থেকে আমরা 2 বাইরে এসছে, তাহলে 1/2, এখানে y এর জন্য রুটটা থেকে গেল, তাহলে x = 1/2 ইন্টু √y, তাহলে এখানে পুট করতে হবে, ওকে। তো চলো পুট করে নিই। ইন্টিগ্রেশন 2 to 4 x এর পরিবর্তে 1/2 ইন্টু √y dy, তাহলে 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দেবো, তাহলে থাকবে ইন্টিগ্রেশন √y কে আমরা লিখতে পারি y⁻², dy, এগুলো লিমিটিং ভ্যালুগুলো হচ্ছে 2 to 4, তাহলে 1/2 থাকলো, এটা ইন্টিগ্রেশন হবে 1/2 + 1/1/2 + 1, থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লোয়ার লিমিট 2 এবং আপার লিমিট 4 পুট করবো। 1/2 থাকবে, এটা হচ্ছে y⁻3/2 হয়ে যাবে, আর এটা থাকবে 3/2, উপরে করলে এটা 2/3 হয়ে যাবে, ওকে। তাহলে এটাকে থার্ড ব্র্যাকেটে আমরা রাখবো এবং 2 to 4 পুট করবো, 2 to ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সিম্পলিফাই করে তোমার পড়ে থাকছে 1/3 y⁻3/2 টু 4, এখানে আপার লিমিট পুট করে নাও। তাহলে আপার লিমিট পুট করলে তুমি এখানে পাবে এটা 4, তাহলে 4⁻3/2 হবে, মাইনাস এটা হবে 2⁻3/2, ওকে। আচ্ছা, এখানে 1/3 থাকলো, এখানে এটা 2² ইন্টু 3/2 মাইনাস 2⁻3/2, ওকে। তাহলে এটা কেটে যাবে, তাহলে 1/3 থাকবে, এখানে 2⁻3 মাইনাস 2⁻3/2 থাকছে, ঠিক আছে। এরপর এখানে 1/3 থাকলো, এখান থেকে এটাকে আমরা লিখতে পারি 2⁻3 মাইনাস 2⁻1 ইন্টু 2⁻1/2, যোগ করলে দেখো 2⁻3/2 আসবে। তাহলে এখান থেকে 1/3 থাকলো, এখানে যদি 2 কমন নিই, তাহলে পড়ে থাকবে 2⁻2 মাইনাস 2⁻1/2, ওকে। এরকম একটু সিম্পলিফাই তুমি করতেই পারো, তাহলে এটা 2/3 থাকছে, আর 2² মানে 4 হচ্ছে, আর 2⁻1/2 এটাকে তুমি √2 লিখতে পারো। তাহলে এত বর্গ এককই হচ্ছে সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল, ওকে। তো আশা করি তোমরা আমার করানো অঙ্কগুলো প্রত্যেকেই বুঝতে পারছো যে কীভাবে ছবি এঁকে তাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ওকে।